বিষয় নিউমোনিয়া। নিউমোনিয়া বলতে আমরা কি বুঝি? নিউমোনিয়া যেমন আমাদের মেন শ্বাস প্রশ্বাসের যন্ত্র হলো লাংস অথবা ফুসফুস আমরা যেটাকে বলি। যদি কোনো কারণে লাংস অথবা ফুসফুস আপনার নাক থেকে শুরু করে আমাদের লাংসের অ্যালভিওলাই পর্যন্ত, এখানের মধ্যে মেন কাজ হলো তার অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো আপনার ব্লাডের মধ্যে দেওয়া এবং দূষিত যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যে রক্ত যেগুলো আছে এগুলো আমরা মাধ্যমে ফেলে দিতে পারি। এটাই হলো মেইনলি লাংসের কাজ। কোনো কারণে কোনো জীবাণু যদি আপনার এই শ্বাসযন্ত্রের মধ্য দিয়ে লাংসে ঢুকে যায়, তখন সেই ইভেন যেমন আমাদের লাংসের অ্যালভিওলাই আছে, বিভিন্ন লোব আছে, এই জায়গার মধ্যে সে ঢুকে যাওয়ার পরে সেখানে ইনফেকশন করে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ করে ওই জায়গার মধ্যে দেখা যায় কি যে লাংসের যে জায়গার মধ্যে করে ওই জায়গাটা শক্ত হয়ে যায়, যেটাকে আমরা নিউমোনিয়া বলে থাকি। নিউমোনিয়া কেন হয় ও কাদের হয়ে থাকে? নিউমোনিয়া কেন হয় এই জিনিসটা আমাদের অনেকগুলো কারণ আছে নিউমোনিয়া কেন হয়। তবে নিউমোনিয়া বেসিক্যালি মেইনলি হবে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাঙ্গাস দিয়ে এগুলো হয়ে থাকে। যেমন কাদের হয় মেইনলি, যাদের বিশেষ করে এল্ডারলি অর্থাৎ বয়স্ক মানুষ অথবা বাচ্চাদের নিউমোনিয়া বেশি হয়। এছাড়াও যারা স্মোকিং অর্থাৎ ধূমপান করে, যারা মদ্যপান করে, যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের ডায়াবেটিস আছে, যাদের ক্যান্সার আছে, অথবা যারা দীর্ঘদিন ধরে আপনার গ্লুকোকর্টিকয়েড অর্থাৎ স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, অথবা যাদের দেখা যায় আগে থেকে লাংসের মধ্যে কোনো একটা সমস্যা ছিল অর্থাৎ প্রি এক্সিস্টিং লাং ডিজিজ বলি, অথবা যারা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে দূষিত পলিউটেড এয়ারের মধ্যে কাজ করে, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, অথবা যাদের বিভিন্ন অর্থাৎ মানুষের পেশার কারণে কিন্তু তার কিন্তু নিউমোনিয়া হইতে পারে, নিউমোনিয়া লাংসের মধ্যে থাকতে পারে। নিউমোনিয়ার লক্ষণসমূহ কি কি? নিউমোনিয়ার আমরা যদি লক্ষণসমূহ চিন্তা করি, আমি আগেই বলছি নিউমোনিয়া মেইনলি ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। নিউমোনিয়া আমাদের কাছে বিভিন্নভাবে আসতে পারে, অর্থাৎ একটা দেখা যায় কি যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, মেইনলি এল্ডারলি এবং বাচ্চাদের ক্ষেত্রে হয়। আর একটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলি, যে নিউমোনিয়াটা আমরা বাইরে থেকে রোগীরা আমাদের কাছে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আসে, অথবা অনেক সময় দেখা যায় কি রোগীর একটা অন্য কারণে ভর্তি হয়েছে কিন্তু 48 ঘন্টা পর দেখা যাচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, 48 ঘন্টা পর দেখা যায় তার একটা নিউমোনিয়া নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। অথবা যারা লাইফ সাপোর্টে থাকে ভেন্টিলেটর, ওদেরও কিন্তু নিউমোনিয়া হইতে পারে। এই ক্ষেত্রে নিউমোনিয়ার একটা সিমটম হলো তার জ্বর থাকবে, রোগী হঠাৎ তার জ্বর হয়, জ্বরের সাথে কাঁপুনিও থাকতে পারে, 103-4 হাই গ্রেড ফিভার থাকে, পেশেন্টের কাশি থাকে, কাশিটার ক্ষেত্রে প্রথম দিকে কাশিটা আপনার শুকনো কাশি থাকে, এরপর আস্তে আস্তে কাশির সাথে কফ বের হয় এবং রক্ত বের হইতে পারে। 3 নম্বরে ব্যাপার হলো পেশেন্টের পেন, পেশেন্ট বলে থাকে আমি কাশি দিলে আমার বুক ব্যথা হয়, অর্থাৎ আপনার নিঃশ্বাস নিলে আমার একটু বুক ব্যথা হয়, কাশির সাথে সে বুক ব্যথা আসতে পারে। যেহেতু লাংসের মধ্যে সে প্রদাহ করে, লাংসের মেন কাজ হলো কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়, এই কারণে অনেক সময় আমার নিউমোনিয়ার পেশেন্টগুলো আমাদের কিন্তু শ্বাসকষ্ট নিয়েও কিন্তু আসতে পারে। এছাড়াও নিউমোনিয়ার বিভিন্ন জটিলতা নিয়ে, যেমন রক্তের মধ্যে ছড়ায় যাওয়া থেকে, যেটাকে আমি ইনফেকশন সেপসিস বলি, এটা নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে। নিউমোনিয়া হলে আমাদের কি কি ধরনের জটিলতা দেখা দেয়? নিউমোনিয়া আমরা আমাদের দেশে যেটা হয় কি, আমরা নিউমোনিয়াকে খুব সহজভাবে নিই, অর্থাৎ কাশি হয়েছে, জ্বর হয়েছে, ভালো হয়ে যাবে। প্রথম দিকে আমাকে দেখতে হবে আমাদের এই নিউমোনিয়াটা আমার জন্য কতটা মারাত্মক। অর্থাৎ আমি আগেই বলে ফেলছি, যদি কার্ভ 65 যে স্কোরিং করি, এর মাধ্যমে আমরা যদি দেখি কোনো রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, জ্ঞানের লেভেল কমে যাচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ ইনফেকশনটা ছড়াই গেছে, এই পেশেন্টগুলো আমাদের দ্রুত আইসিইউ অথবা এইচডিইউতে আমাদের রাখতে হবে। কেননা এর জটিলতাটা নিউমোনিয়ার কারণে সব ধরনের জটিলতা হইতে পারে। যদি আমরা লাংসের চিন্তা করি, লাংসের মধ্যে অ্যাবসেস অর্থাৎ পোজ জমে যেতে পারে, লাংসের মধ্যে ইফিউশন অর্থাৎ পানি জমে যেতে পারে, প্যারানিউমোনিক ইফিউশন, এবং লাংসের মধ্যে দেখা যায় লাংস ফেইলিওর অর্থাৎ শ্বাস প্রশ্বাস কাজ নাও করতে পারে, এরকম হইতে পারে। হার্টের ক্ষেত্রে দেখা যায় কি হার্টের মধ্যে ইনফ্লামেশন, মায়োকার্ডাইটিস করতে পারে। হার্টে আমরা একটা আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলি, অর্থাৎ হার্টের যে আপনার যে রিদম যেটা আছে, আমরা বিট যেটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। এখান থেকে কিডনি তার সমস্যা
সমস্যা হতে পারে, কিডনির ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে, রক্তে যাওয়ার কারণে তার ইনফেকশনের কারণে রোগীর ব্লাড প্রেশার কমে যেতে পারে, ব্রেনের মধ্যে চলে যাওয়ার কারণে তার নিউরোলজিক্যাল সমস্যা অর্থাৎ ব্রেনের ইনফেকশন, এইগুলো মেনিনজাইটিস এনকেফালাইটিস পর্যন্ত পেশেন্টের হতে পারে। এছাড়াও পেশেন্টের কিন্তু আমরা ডিআইসি বলি, অর্থাৎ তার রক্তকণিকা যেগুলো আছে, রক্তের কণিকার মধ্যে সমস্যা হয়ে অনেকটা ব্লিডিং নিয়ে অর্থাৎ রক্তপাত নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। অর্থাৎ যার কারণে নিউমোনিয়ার জটিলতাগুলো অনেক বেশি। ট্রিটমেন্ট যদি আমরা সঠিকভাবে নির্ণয় এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করতে না পারি, তাহলে নিউমোনিয়া কিন্তু অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে। নিউমোনিয়া চিকিৎসা পদ্ধতি কি? নিউমোনিয়া চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে রোগীর একটা ইতিহাস নিতে হবে, সে কী কাজ করে, তার কোনো ডায়াবেটিস, অ্যালকোহল অর্থাৎ মদ্যপান, তার কোনো ধূমপানের হিস্ট্রি আছে কিনা, সে নিয়মিত ধরে কোনো ওষুধ স্টেরয়েড জাতীয় কোনো মেডিসিন খায় কিনা, এগুলো আগে আমাদের দেখতে হবে, এগুলো কন্ট্রোলে রাখতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা তাকে করাবো, মেইনলি একটা ব্লাডের পরীক্ষা, তারপর আমরা তাকে একটা এক্সরে করাবো এবং তার এটার নিউমোনিয়ার কোনো জটিলতার জন্য আমরা কিছু পরীক্ষাও করতে পারি, কিডনি টেস্ট, আমার রক্তের মধ্যে ইনফেকশন আছে কিনা এর জন্য, অর্থাৎ কিছু পরীক্ষা নিয়ে বেসিক্যালি মেইনলি ব্লাডের পরীক্ষা এবং তার একটা স্পুটামের পরীক্ষা, অর্থাৎ এবং তার এই এক্সরের মাধ্যমে আমরা তাকে নিউমোনিয়াটা নির্ণয় করতে পারি। এই নিউমোনিয়াটা নির্ণয় করার পর মেইনলি আমাদের যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা একটা স্কোরিং করে থাকি। এখন এই নিউমোনিয়াকে আমি কি বাসায় ভর্তি রাখবো নাকি আমি চেম্বারে প্র্যাকটিস করবো? এখানে আমরা কার্ভ 65 অর্থাৎ যাদের বয়স 65-এর উপরে, যাদের আপনার জ্ঞানের লেভেল কম, আমরা ইউরিয়া একটা টেস্ট করি, ইউরিয়া লেভেল যদি তার 7-এর বেশি থাকে, ব্লাড প্রেশার 90-60 অর্থাৎ তার যদি ব্লাড প্রেশার যদি কমে যায় এবং তার যে শ্বাসের যে রেসপিরেটরি রেট যেটা বলি ওটা যদি 30-এর উপরে থাকে, এর উপর বেস করে আমরা আগে দেখি এগুলো তার আছে কিনা। এগুলো থাকলে আমরা 0 থেকে 1 যদি থাকে, এক্ষেত্রে আমরা তাকে মেডিসিন বলতে আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে নিয়ম হইল কি, অ্যান্টিবায়োটিক যে অর্গানিজম, যে জীবাণু তাকে আক্রান্ত করছে, সে জীবাণু কি অ্যান্টিবায়োটিক দিয়ে মরবে, অর্থাৎ আমরা ড্রাগ সেন্সিটিভিটি দেখে ওই অ্যান্টিবায়োটিকটা আমরা দিয়ে থাকি। মেন ট্রিটমেন্ট হলো তাকে অ্যান্টিবায়োটিক। এছাড়াও পেশেন্টের যদি 2-এর উপর হয়, এক্ষেত্রে আমরা তাকে হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্টের যদি কার্ভ 65 যে স্কোর বললাম, এটা আমরা ডাক্তাররা যারা ডাক্তারের রোগীরা দেখে থাকে, ডাক্তাররা এটা সাথে ওরা স্কোরিংটা করে ফেলে, ওরা দেখতেছে যদি তার বেশি হয়, তাহলে এক্ষেত্রে রোগীকে সরাসরি আইসিইউ অথবা এসডিতে ভর্তি করায় আমাদের রোগীর আপনার ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি রোগীর আপনার এখানে ক্ষেত্রে অক্সিজেন, এরপরও তার আপনার জ্বরের ওষুধ, এরপর তার নিউট্রিশন এবং ফ্লুইড, এগুলো দিয়ে পেশেন্টকে ম্যানেজ করতে হবে এবং সাথে সাইড বাই সাইড আমরা নিউমোনিয়ার কারণে তার কোনো জটিলতা আছে কিনা, জটিল হয়েছে কিনা, এগুলো খুঁজে দেখতে হবে। নিউমোনিয়া প্রতিরোধের উপায় কি? নিউমোনিয়া আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি? প্রতিরোধের ক্ষেত্রে আমার আমি বলছি আগেই, তার ডায়াবেটিস, হাইপারটেনশন যেগুলো আছে, অর্থাৎ যারা স্মোকিং, তার ধূমপান বন্ধ করতে হবে, তাকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে। এছাড়াও যারা আমাদের বাচ্চা এবং যারা আমার এল্ডারলি বৃদ্ধ বয়স্ক মানুষ, ওদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের শীতকাল আসছে, শীতকালে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যায়, এক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যত্নবান হইতে হবে যাতে শীতের প্রকোপ থেকে ওরা নিজেদের সেভ করতে পারে। এছাড়াও আমরা যারা আগে থেকে লাংসের সমস্যা থাকে, অর্থাৎ প্রি-এক্সিস্টিং লাং ডিজিজ, সেটা যে কোনো কারণে হোক, এসব রোগীদের ক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল হইতে হবে, কারণ এরা যে কোনো সময় আপনার নিউমোনিয়াতে আক্রান্ত হইতে পারে। এরপরে আমরা কোনো ক্রাউড প্লেসে গেলে, এরপরে আমাদের কোনো আমাদের মাস্ক ইউজ করতে হবে, দোলাবালিতে গেলে মাস্ক ইউজ করতে হবে। এবং যারা অ্যাজমা পেশেন্ট আছে, অ্যাজমা পেশেন্ট অর্থাৎ সিওপিডি পেশেন্ট, ব্রঙ্কাইটিস জাতীয় রোগী, এদের ইনফেকশনের চান্সটা বেশি থাকে, এদের ক্ষেত্রে যথেষ্ট ওদের যে দোলাবালিতে না যাওয়া এবং ওদের যে ধূমপান বন্ধ করা, এগুলাকে যথেষ্ট ওদের যত্নশীল হইতে হবে, কেয়ারফুল হইতে হবে। এছাড়াও আমরা কী করতে, এখানে ভ্যাকসিনের ক্ষেত্রে রোল আছে, যারা অনেক সময় আমরা নিউমোনিয়ার জন্য কিছু অর্গানিজম, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে মেন জীবাণু হলে স্ট্রেপ্টোককাস নিউমোনি, এগুলো আছে বিভিন্ন ভাইরাসের কারণে হয়, ফাঙ্গাসের কারণে হয়, এবং কিছু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা টিকা দিয়ে থাকি বারবার না হওয়ার জন্য। এক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিন দিলে আমরা নিউমোনিয়ার প্রকোপটা কিছুটা কমে যেতে পারে।